আল্লাহ তাআলা বলেন 11 জন কাফের 9 জন যুবক তরবারি নিয়ে নবীজির ঘর ঘিরাও দিয়েছে। আল্লাহ বলেন তাদের সামনে এবং পিছনে আমি আল্লাহ প্রাচীর তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ধুলা নিক্ষেপ করে ওই 11 জন স্বৈরাচারের মাঝখান দিয়ে নবীজি বের হয়ে সোজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে চলে গেলেন। কাফেরগুলো টেরই পায় নাই। আল্লাহু আকবার বলবেন না? বাঁচানোর মালিককে। তারা তো অপেক্ষা, নবীজি উঠবে, তাকে হত্যা করবে, শহীদ করে দিবে। কোন একজন আগন্তুক এসে তাদেরকে ডাক দিয়ে বলতেছে, না তারা কেন এখানে বসে আছো? তুমকো মাথায় দি দুলা, তুমকো মাথায় দি বালি। সবাই হাত দিয়ে দেখে মাথায় বালি, ঠিকই তো বালি। কি ব্যাপার, কার আশায় বসে আছো? কয় মুহাম্মদের আশায় বসে আছি। কয় তোমাদের স্বপ্ন, তোমাদের ময়না পাখি তোমাদের হাত থেকে বের হয়ে গেছে, তোমরা টেরই পাও নাই। কয় না, বিশ্বাস করি না, আমরা বসে আছি না। কোথায়, কোন দিক দিয়ে যাবে? একজনকে ঘরের জানলা দিয়ে ফাঁক দিয়ে উকি মেরে দেখতেছে নবীজি আসেনি। উকি মেরে দেখতেছে নবীজির বিছানায় নবীজি যে চাদর গায়ে দিয়ে ঘুমায়, ওই চাদর গায়ে দিয়ে কে যেন শুয়ে আছে। তারা বলতেছে হ্যাঁ নবীজি যায় নাই, নবীজি শুয়ে আছে। ও মিথ্যা কথা কয়। সুবহানাল্লাহ বলেন। ঠিকই একজন শুয়ে আছে। তো কে শুয়ে আছে? হযরত আলী। আমার বন্ধুগণ, আল্লাহ নবী আবু বকরের ঘরে গিয়ে পিছনের জানলা দিয়ে খিড়কি দিয়ে বের হয়ে মদিনায় যাওয়ার যেই পথ দক্ষিণ দিক দিয়ে, আল্লাহ নবী দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে চলে গেলেন। গারে চাউরের দিকে চলে গেলেন। গারে চাউরে গিয়ে, গারে চাউরটা অনেক বাঁকা চোকা পথ, অনেক কঠিন পথ, পাথরে পাথরি পথ। এই পাথরি পথ পাড়ি দিয়ে নবীজির পা ফুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। সেই ঘাড়ে চাউরের সামনে গিয়ে নবী এবং আবু বকর উপস্থিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, নবীজি গর্তের মধ্যে আমি আগে প্রবেশ করব, আমি আগে পরিষ্কার করব, সেখানে কোনো জীবজন্তু আছে কিনা আমি আগে দেখব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে ঢুকলেন, পরিষ্কার করলেন। অনেকগুলো গর্ত ছিল। এই গর্তগুলো তার শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোর যেই মুখ ছিল মুখগুলো বন্ধ করে দিলেন। অবশেষে কাপড় শেষ হয়ে গেল, 2টা গর্ত বাকি ছিল। হযরত আবু বকর বসে 2 পায়ের 2 আঙ্গুল দিয়ে 2টা গর্ত বন্দি করে রাখলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আসুন, শরীরটা ক্লান্ত, অনেক দূর সফর করে সেই ঘাড়ে চাউরে গিয়েছে। নবীজি আবু বকরের রানের উপরে মাথাটা রেখে নবীজি ঘুমায়া গেলেন। এইদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই 2 গর্তের মধ্য দিয়ে 2টা সাপ, ওই সাপ আবু বকরকে আঘাত করলো। সাপের বিষে ধরে গেল। বিষের কারণে হযরত আবু বকরের 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির চেহারা মোবারকে চোখের পানি যখন পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছে, আবু বকর কি ব্যাপার, কেন তুমি কাঁদতেছ? তোমার চোখে কেন পানি? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমাকে 2টা সাপে আঘাত করেছে, বিষের কারণে আমি টিকতে পারি নাই, এই কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। আল্লাহ নবী শোয়া থেকে উঠে নিজের জবান থেকে একটু থুতু মোবারক নিয়ে সাপ যেখানে আঘাত করেছেন নবীজি সেখানে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে আবু বকরের শরীর থেকে সাপের বিষগুলো চলে গেছে। আমার নবীকে সবাই আলামিন বলে ডাকে। কিন্তু যখন কোরআন নাজিল হলো, কোরআনের কথাগুলো যখন নবী প্রচার করা শুরু করে দিলেন, এখন নবীজি আর আলামিন বলে না, নবীজির উপরে কুরাইশরা
কাফের মুশরিকরা আঘাত করা শুরু করলো। আমার নবীর গলায় গামছা দিয়ে পেঁচিয়ে পাশ পড়িয়ে দেয়। আমার নবীজি যখন সেজদায় গিয়েছে, উটের নারী বুড়ি নবীজির মাথার উপরে চেপে দিয়েছে। আমার নবীজিকে আবু জাহেল গালিগালাজ করেছে। আমার নবীজিকে আবু জাহেল পাথর মেরে রক্তাক্ত করেছে। আমার নবীজিকে মক্কা নগরীতে অসংখ্য জ্বালাতন নির্যাতন করেছে, সাহাবীদেরকে জ্বালাতন নির্যাতন করেছে, যার কারণে ইসলামের প্রথম হিজরত শুরু হয়েছে মক্কা থেকে আবিসিনিয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় যাও। পুরুষের সংখ্যা হয়েছে 12 জন, নারীর সংখ্যা 4 জন। 15 থেকে 16 জন সাহাবী মক্কার কাফেরদের জ্বালাতন নির্যাতনে অতিষ্ঠ হয়ে নবীর নির্দেশে মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ার বাদশাহ হাবশার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। এই 15 থেকে 16 জন সাহাবী হাবশায় গিয়ে যখন অবস্থান করলেন, নবীজি জানতেন হাবশার বাদশাহ নাজ্জাশী সে কিন্তু জালেম না, সে কিন্তু স্বৈরাচার না, সে হলো একজন হৃদয়ের মানুষ, মানুষকে ভালোবাসে। অথচ আমাদের দেশের যারা রাজা বাদশাহ হয়, যারা ক্ষমতার মালিক হয়, তারা কিন্তু স্বৈরাচার হয়ে যায়, নিজের দলকেই শুধু ভালোবাসে, অন্যের দলকে ফাঁসির কাস্টে ঝুলাতে বিন্দু পরিমাণ দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাংলাদেশের স্বৈরাচার ক্ষমতায় এসে সর্বপ্রথম ফাঁসির কাস্টে ঝুলাইল আলেম ওলামাদেরকে দিয়ে শুরু করলো। কি আলিয়া, কি জামাত ইসলাম আর কি কওমিয়া, কাউকে ছাড় দেয় নাই। গোটা জেলখানাগুলো আলেম ওলামায় ভর্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদশা নাজ্জাশী স্বৈরাচার নয়। নবীর পক্ষ থেকে যখন সাহাবীরা ওই বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে থাকতে লাগলো, ঠিক এমনই সময় একটা ঘটনা ঘটে গেল। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়। নবীজি কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে সূরাতুন নাজমি তেলাওয়াত করতেছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জবান খুলে হবে আল্লাহু আকবার। সবাই আওয়াজ হয় নাই, লিল্লাহে তাকবীর। আওয়াজ হবে, সমস্বরে আওয়াজ হবে। ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়ে যখন কাবার চত্বরে গিয়ে তাকবীর দিয়েছেন, লিল্লাহে তাকবীর, সেদিন আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান উকি মেরে দেখতেছে আমির হামজা এবং ওমর ইবনুল খাত্তাব মিছিলের সামনে। সুবহানাল্লাহ বলেন। ওমর ডাক দিয়ে বলেছিল, কার বুকের ফাটা আছে আসো আমার সামনে, গর্দান থেকে মাথাটা উড়াইয়া দিব। যদি চাও নিজের স্ত্রীকে বিধবা করতে আসো আমার সামনে, যদি চাও সন্তানকে এতিম করতে আসো আমার সামনে। সেদিন তাকবীর ধ্বনি দিয়েছিলেন। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হলো তাকবীর ধ্বনি। এই তাকবীর ধ্বনি যখন মুসলমানেরা দিবে তখন স্বৈরাচার পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ হবে লিল্লাহে তাকবীর। মক্কা নগরীর পার্লামেন্টের নাম দারুন নাদওয়া। কি নাম?
দারুন নাদওয়ার মধ্যে কাফের মুশরিক গুলো বৈঠকে বসলো। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতেছে। নবীজি এতদিন ছিলেন আলামিন প্রিয় মানুষ, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এখন হয়ে গেল তাদের শত্রু। দারুন নাদওয়ার বৈঠকের মিশন একটাই, তাদের স্লোগান একটা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবীজি যেই কোরআনের দাওয়াত দেয়, যেই কোরআনের তেলাওয়াত করে, এই কোরআন তোমরা শ্রবণ করবা না। যখন নবীজি তেলাওয়াত করে তার তেলাওয়াতের মধ্যে তোমরা হট্টগোল লাগাইবা, তাহলে কেউ আর কোরআন শুনবে না, কোরআনের প্রতি আর কেউ আকৃষ্ট হবে না। তোমরাই সফল কামিয়াব হবে, তোমরাই বিজয় লাভ করবে। এটাই ছিল কাফের মুশরিকদের স্লোগান। দারুন নাদওয়ার মধ্যে কাফের মুশরিক বেঈমান গুলো বৈঠক করতেছে। আল্লাহর নবী কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করতেছে। নামাজের মধ্যে কোন সূরা? সূরাতুন নাজমি তিলাওয়াত করতেছেন। তিলাওয়াত করতে করতে যখন সূরাতুন নাজমির শেষ আয়াত পর্যন্ত গেলেন, এইদিকে দারুন নাদওয়ার বৈঠক চলতেছে। তাদের বৈঠক বন্ধ হয়ে কাফের মুশরিক বেঈমান গুলোর কান চলে গেল নবীর তেলাওয়াতের দিকে। এত মধুর সুরে তিলাওয়াত, এত মধুর সুরে তিলাওয়াত শুনতে শুনতে তাদের জবানের কথাগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সূরাতুন নাজমের শেষ আয়াত তিলাওয়াত করলেন। আয়াতের তরজমা হলো, তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং তোমরা ফাবুদু, সেই মহান রবের ইবাদত করো। নবীজি আয়াত শেষ করে যখন সিজদায় গেলেন, সিজদা দেওয়ার সাথে সাথে দারুন নাদওয়ার কাফের মুশরিক গুলো তারাও সিজদায় লুটে পড়েছে, বলতে পারে নাই। আরো জোরে হবে আল্লাহু আকবার। কাফেররাও সিজদায় পড়ে গেছে, ভাবতেই পারে নাই তারা যে কোথায়। জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে। নবীজি কত সুন্দর মধুর সুরে তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কাল কঠিন হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত করে শোনানো হবে। জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শোনানো হবে। স্বয়ং আমাদের রব, আমাদের আল্লাহ নিজ জবানে সূরাতুর রহমানের তেলাওয়াত শোনাবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে তেলাওয়াত শোনাবেন। আর রহমান আল্লামাল কুরআন। এই তেলাওয়াত কে শোনাইবেন? স্বয়ং আল্লাহ নিজ জবানে নিজ মুখে। সেজদায় যখন কুরাইশ গোত্রের লোকগুলো, নেতাগুলো দারুন নাদওয়ার বৈঠকে সেজদায় পড়ে গেলেন, একজন এসে বলতেছে, কি ব্যাপার তোমরা না বলো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবে না, হট্টগোল করবে, অথচ তোমরা সেই বৈঠকে মুহাম্মাদের তেলাওয়াত শুনে আবার সিজদায় লুটিয়ে পড়লা। কারণটা কি? কেন তোমরা সিজদায় লুটে পড়লা? এবার একজন করে সিজদা থেকে উঠতেছে। সবাই সিদ্ধান্ত নিল, না না সিজদা করা যাবে না, না না নবীর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। অথচ নবীর তেলাওয়াত এত সুন্দর, এত মধুর, কাফের গুলো তেলাওয়াত শুনতো, আবু জাহিল তেলাওয়াত শুনতো, আবু সুফিয়ান তেলাওয়াত শুনতো, আখনাস তেলাওয়াত শুনতো। এই তিনজন নেতা আল্লাহর নবী যখন কাবা ঘরের মধ্যে তেলাওয়াত করতেন, তখন এই তিনজন নেতা সারা দিনভর স্লোগান দিত, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনের তেলাওয়াত শুনবে না। অথচ আবু জাহেল চিন্তা করে, সারা দিন তো দাওয়াত দিয়েছি লা তাসমাউ লিহাযাল কুরআন,
এই কোরআনের তেলাওয়াত শুনবে না, কেউ তো যাবে না। আবু জাহেল মনে মনে কয় আমি গিয়ে একটু তেলাওয়াত শুনে আসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অথচ আমরা তো তেলাওয়াত শুনি না। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পিছনের ভাইরা কি সামনেওয়ালাদের আশায় বসে আছেন? আপনাদের তো কোনো জবানে আওয়াজ নাই। আমি আবার বলি ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করবে এবং চুপচাপ করে কোরআন তেলাওয়াত শুনবা, শুনলে ফায়দা আছে না নাই? এই যে বসে আছি কোরআন তেলাওয়াত শুনছি, ফায়দা আছে না নাই? আল্লাহ নবী বলেছেন যে কোরআন তেলাওয়াত শুনবে, কমসে কম প্রত্যেকটা অক্ষরে রব 10টা করে নেকি লিখে দিবেন, 10টা করে গুনাহ মাফ করে দিবেন, 10টা করে মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। আবু জাহেল মনে মনে কয় কেউ তো যাবে না, সারাদিন তো মিছিল দিছি, স্লোগান দিছি লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না, কেউ তো যাবে না, আমি কি একটু শুনে আসি। আবু জাহেল কাবার চত্বরে এক পাশে আড়ালে দাঁড়িয়ে রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান কয় সারাদিন তো দাওয়াত দিছি লা তাসমাউ লিহাযাল কুরআন, কেউ তো যাবে না, আমি গিয়ে নবীর মুখে একটু তেলাওয়াত শুনে আসি। সুবহানাল্লাহ। তাদের আরেকজন নেতা আখনাস, সেও মনে মনে চিন্তা করে কেউ তো যাবে না, আমি গিয়ে কোরআনের তেলাওয়াত শুনে আসি। তিনজন তিন দিকে এসে কোরআন তেলাওয়াত শুনতেছে, নবীজি নামাজের মধ্যে মধুর সুরে তেলাওয়াত করতেছে। রাত পার হয়ে যায়, নবীজি যখন নামাজ শেষ করলেন, ভোরবেলা এই তিন নেতা বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস তিনজনের সাথে দেখা হয়ে গেল। একজন আরেকজনকে বলে কোথায় গেছিলা? আবু জাহেল বলে আবু সুফিয়ান তুমি কই গেছিলা? আখনাসকে বলে তুমি কই গেছিলা? একজন আরেকজনকে যখন জিজ্ঞাসা করে তখন তিনজনে বলে সারাদিন তো দাওয়াত দিছিলা তাসমাউ লিহাযাল কুরআন, কিন্তু যখন ঘুমাইতে গেলাম ঘুমে আর ধরে না, নবীর জবানের তেলাওয়াত এত সুন্দর আর শুইতে পারি নাই, ভাবছিলাম কেউ তো যাবে না, আমি গিয়ে একটু তেলাওয়াত শুনে আসি। এই চিন্তা ভাবনা করে আমি নবীজির তেলাওয়াত শুনতে আসছি। আবু জাহেল সবার বড় লিডার, সে বলে না, তোমরাই যেহেতু কোরআনের বিরুদ্ধে দাওয়াত দাও, আবার তোমরা তেলাওয়াত শুনতে যাও, এই খবর যদি জনগণ জানতে পারে তাহলে কিন্তু অবস্থা শেষ, আমাদের কথা আর তারা শুনবে না। ঠিক আছে, আর যাব না। বাসায় চলে গেলেন। পরদিন রাত্রিবেলা আবু জাহেল কয় কেউ তো যাবে না। আবারও দ্বিতীয় দিন আবু জাহেল আসলেন। আবু সুফিয়ান কয় কেউ যাবে না, আমি যাই। আবু সুফিয়ানও চলে আসলেন। আখনাস বলে কেউ তো যাবে না, আমি যাই। আবার তিন নেতা চলে আসলেন। সারা রাত্রি নবীজির জবান থেকে তেলাওয়াত শুনলেন। রাত শেষ, ভোর রাত্রে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, এবার তিনজনের সাথে দ্বিতীয় দিন আবারও সাক্ষাৎ। কি ব্যাপার, কালকে না বলেছিল আজকে আর আসবে না, আবার কেন আসলে? আবু জাহেল বলতেছে না না, খবরদার আর আসবে না, কথা হয়ে গেল আর আসবো না, বাসাতে চলে গেল। তৃতীয় রাত্রে আবারও আবু জাহেল কয় আজকে তো কথা দিয়েছিল কেউ আর আসবে না, এবার আমি গিয়ে তেলাওয়াত শুনে আসি। আবু সুফিয়ান কয় কেউ তো যাবে না, আমিও তেলাওয়াত শুনে আসি। আখনাস বলে কেউ তো যাবে না, তাহলে আমি গিয়ে তেলাওয়াত শুনে আসি। আবার তৃতীয় রাত্রে তিনজন চলে আসলেন। এই তিনজন নবীজির তেলাওয়াত শুনতেছে। ভোর রাত্রে আমার তিনজন
তিনজনের সাথে সাক্ষাৎ। এইভাবে সাক্ষাৎ হওয়ার পরে আবু জাহেল কয়, না না, এইভাবে আর চলবে না, এবার কসম করতে হবে। কসম কাটা হলো। কসম কাটলো যে আমরা আর কোনোদিন নবীজির জবান থেকে তেলাওয়াত শুনতে যাব না। তিনজন বাড়িতে চলে গেলেন। আবু সুফিয়ান আর আখনাস দুইজন একসাথে কথোপকথন করলো, চিন্তা করলো, বলো ভাই, আমরা তো সারাদিন নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাওয়াত দেই, কিন্তু তারপরে আমরা তেলাওয়াত শুনতে যাই। চলো দুইজন গিয়ে আবু জাহেলকে জিজ্ঞাসা করি, এই কোরআন কি নবীজির বানানো নাকি অন্য কিছু? সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান আখনাস আবু জাহেলের বাড়িতে গিয়ে বলতেছে, ভাই সব, আপনি হলেন আমাদের বড় লিডার, 3 রাত্রি পর আমরা যা করছি তো করছি, তিনজনেই জানি, কিন্তু একটু দিল থেকে মন থেকে বলেন তো, নবীজি যে কোরআন তেলাওয়াত করতেছে এটা কি তার বানানো? আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান আখনাস, যদি সত্য কথা বলতে হয় সত্যই বলবো, খোদার কসম করে বলতেছি এটা মুহাম্মাদের বানানো নয়, এটা আসমান থেকে নাজিল কি তো স্বয়ং ওহী। কিন্তু তারপরে মানানে নাই কেন? তাদের কপালে তো হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার নবী চাচা আবু তালেবকে কত চেষ্টা করেছিলেন কালিমা পড়ানোর জন্য। মৃত্যুর সময় চাচার কানে কানে গিয়ে বলতেছে, চাচা গো, আপনি একটু কালিমাটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার কানে কানে গিয়ে বলতেছে, চাচা যদি আপনি কালিমা পড়েন, কাল কঠিন হাসরের ময়দানে আমি আপনার পক্ষে সাক্ষী দিব, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, নবীজি আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিব। আরে বাংলার জনগণ, বাংলার উলামায়ে কেরাম কত করে বলেছিল স্বৈরাচারকে, এ স্বৈরাচার তুমি আলেমের বিরুদ্ধে যাবে না, যদি তুমি আলেমের বিরুদ্ধে যাও এমন একটা সময় আসবে এই বাংলার জমিনে তোমার ঠাঁই হবে না। আলেমের কথা শুনে নাই, না শোনার কারণে কি দেখা গেল, 5 আগস্টে দেখলাম মামার বাড়ি দিল্লি গিয়ে টপ করে পড়ে গেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা কষ্ট হচ্ছে? দারুন নাদওয়ার সবাই যখন সেজদায় লুটে পড়ল, আবিসিনিয়ায় এই সংবাদ চলে গেল, হাবশায় সংবাদ চলে গেল, কুরাইশরা মুসলমান হয়ে গেছে, সেজদা দিছে। খবরটা মিথ্যা প্রচার হয়েছে। মিথ্যা সংবাদ প্রচার করনেওয়ালা আছে না নাই? এই 16 বছরে কোনো আলেম ওলামার প্রচার করা হয় নাই। আর এই সাংবাদিকগুলো ছিল আওয়ামী লীগের চাটা গোলাম ছিল। এরা সত্য কখনোই প্রকাশ করে নাই, এরা সব সময় আওয়ামী লীগের স্লোগান দিয়ে গিয়েছিল, এরা কখনোই সত্যকে প্রচার করে নাই। কত সত্য কত কিছু হয়েছে, কত আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, কত আলেম ওলামা সত্য কথা বলেছে, আলেমদের কথাগুলো প্রচার করা হয় নাই, সবসময় প্রচার করা হয়েছে আলেমের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? একটা প্রচার হয়ে গেল যে কুরাইশরা মুসলমান হয়ে গেছে। আবিসিনিয়ায় যে 15 থেকে 16 জন মুসলমান গিয়েছেন, তারা ভাবলেন যেহেতু কুরাইশরা মুসলমান হয়ে গেছে আর থাকার কি দরকার, চলো মক্কাতে চলে যাই। মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আস্তে আস্তে যখন মক্কা এবং আবিসিনিয়ার মাঝখানে আসলেন, আসার পরে সংবাদ পাইলেন এতদিন যা শুনছি সব ভুয়া।
কুরাইশরা তো মুসলমান হয় নাই, ভুয়া সংবাদ শুনছি, এজন্য এবার কিন্তু স্লোগান উঠেছে ভুয়া। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আওয়ামী লীগ ভুয়া, ছাত্রলীগ ভুয়া, কথা বলেন ঠিক কিনা? ভুয়া সংবাদ শুনছি। 16 জন সাহাবীর মধ্যে 2 ভাগ হয়ে গেল। অর্ধেক সাহাবী আবার আবিসিনিয়ায় চলে গেছে, আর অর্ধেক সাহাবী মক্কাতে চলে আসছে। আসার পরে তাদের উপরে নির্যাতন আরো বেশি বেড়ে গেল, নির্যাতনের স্টিম রোলার আরো বেড়ে গেল। অবশেষে নবীজি আবার সাহাবীদেরকে বললেন, আবারও হিজরত করো আবিসিনিয়ায়। দ্বিতীয়বার আবিসিনিয়ায় হিজরত করলেন 80 থেকে 82 জন সাহাবী। পূর্বে যখন হিজরত করেছিল কাফেররা জানতো না, এবার কিন্তু কুরাইশরা সোচ্চার, মুসলমানদেরকে আবিসিনিয়ায় যেতে দিবে না। 80 থেকে 82 জন সাহাবীর একটা কাফেলা হলো। তারা রাতের আধারে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। লোহিত সাগরের পারে যখন গেলেন, সেখানে একটি জাহাজে উঠলেন, জাহাজে করে ও পারে চলে গেল। এই দিক থেকে কুরাইশরা প্রতিনিধি পাঠাইলো, কিন্তু প্রতিনিধি গিয়ে মুসলমানদেরকে আর ধরতে পারে নাই। জোরে আওয়াজ করে বলেন বাঁচানোর মালিককে, আরো জোরে জবান খুলে বলতে হবে বাঁচানোর মালিককে। যদি আল্লাহ বাঁচাতে চান, দুনিয়ার কেউ মারতে পারবে না। মুসলমানদের কাফেলা আবিসিনিয়ায় চলে গেল, কুরাইশরা বসে থাকে নাই। 2 জন প্রতিনিধি পাঠাইছে, যারা বেশি কথা বলতে পারে, বুদ্ধি শক্তি বেশি, মেধা শক্তি বেশি। অনেকগুলো ফটোকন দিলেন, হাদিয়া দিলেন। এই হাদিয়া নিয়ে চলে গেল হাফসায় বাদশা নাজ্জাশীর কাছে। বাদশা নাজ্জাশীর দরবারে গিয়ে উপস্থিত। সেখানে বাদশার সামনে যারা এমপি মন্ত্রী রয়েছে, তাদেরকে গিয়ে আগে হাদিয়া দিল। এই নেন আপনাদের হাদিয়া। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মক্কা থেকে মুসলমানরা আপনাদের দেশে আসছে, আমাদের মুসলমানদেরকে, আমাদের সাথী ভাইদেরকে আমাদের সাথে ফিরিয়ে দিতে হবে। আপনারা বাদশার কাছে সুপারিশ করবেন। বাদশার জন্য বিরাট অঙ্কের হাদিয়া রয়েছে। রাজ দরবারে হাদিয়া নিয়ে উপস্থিত। মক্কা থেকে কুরাইশদের পক্ষ থেকে যাওয়া দূত এই 2 জন বাদশা নাজ্জাশীর সামনে দাঁড়িয়ে বলতেছে, বাদশা জাহাপনা, আমাদের দেশ থেকে কিছু মানুষ, কিছু ভাই বেরাদার আপনাদের দেশে চলে আসছে। আমাদের ধর্ম তারা ত্যাগ করেছে, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তারা একটা নতুন ধর্ম গ্রহণ করেছে। তারা চলে এসেছে, আপনি আমাদের সাথে তাদেরকে দিয়ে দিন। এই নেন আপনার বড় অঙ্কের হাদিয়া, কুরাইশদের পক্ষ থেকে হাদিয়া। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ভাবলেন কারণটা কি, কেন তারা তাদেরকে নিতে চায়, একটু জিজ্ঞাসা করে দেখি। মুসলমানদেরকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন তোমাদের নেতা কে? সবাই বলল আমাদের নেতা হলো জাফর ইবনে আবু তালেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাফেলার নেতা কে? জাফর ইবনে আবু তালেব। বাদশা ডাক দিয়ে বললেন, জাফর, কেন তোমরা মক্কা থেকে হিজরত করে আমার দেশে আসলা? কারণটা কি? জাফর ইবনে আবু তালেব ডাক দিয়ে বলতেছে, বাদশা গো, আমাদের মধ্য থেকে স্বয়ং আল্লাহ মুহাম্মদকে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উপরে কোরআন নাজিল হলো। কোরআনের মাধ্যমে আমাদের নবীজি আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমরা এতদিন মূর্তি পূজা করতাম, অগ্নি পূজা করতাম। আমাদেরকে নবীজি বলেছেন অগ্নি পূজা আর করা যাবে না, মূর্তি পূজা আর করা যাবে না, শুধুমাত্র সিজদা করবে এক আল্লাহকে। আমাকে রাসূল হিসাবে তোমরা মেনে নিবে, কোরআনকে আল্লাহর কালামুল্লাহ হিসাবে তোমরা বিশ্বাস করে নিবে। তোমরা নামাজ আদায় করবে, মূর্তি পূজা করবে না। জীবন্ত কন্যা সন্তানগুলোকে
কবরকে তোমরা জীবিত মাটিতে পুঁতে দিবে না, তোমরা সুদ ঘুষ খাইবে না, তোমরা অন্যায় অবিচার করবে না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, এতিমের মাল তোমরা সংরক্ষণ করবে, অপরের হক তোমরা নষ্ট করবে না। ও বাদশা, তিনি যখন আমাদেরকে হকের দিকে দাওয়াত দিলেন, আমরা নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বাদশা, যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ইসলামের পক্ষে চলে আসলাম। ইসলামের পক্ষে আসার কারণে এই মক্কা নগরীর কুরাইশ কুলাঙ্গারেরা আমাদের উপরে চড়াও হয়ে গেছে, নির্যাতনের স্টিম রোলার আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। ওগো বাদশা, তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি। নবীর আদেশে আমরা আপনার দরবারে এসে হাজির হয়েছি। বাদশা কথাগুলো শোনার পর ডাক দিয়ে বলতেছে, জাফর, তোমাদের মাঝে যেই নবী এসেছে, যেই রাসূলুল্লাহ এসেছে, তার উপরে কোনো কিতাব নাজিল হয়েছে কি? জাফর বলে, হ্যাঁ, আমাদের নবীর উপর একটা কিতাব নাজিল হয়েছে। বাদশা বলে, তার কোনো অংশ তোমার কাছে আছে কি? জাফর ইবনে আবু তালেব বলে, হ্যাঁ, আমার কাছে তার কিছু অংশ আছে। বাদশা বললেন, তাহলে একটু তেলাওয়াত করে শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাফর তেলাওয়াত করতেছে, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। বাদশার সামনে সূরা মরিয়ম তেলাওয়াত করতেছে। জাফর ইবনে আবু তালিব মধুর সুরে তেলাওয়াত করতেছে। বাদশা নাজ্জাশী তেলাওয়াত শুনতেছে, আর দুই চোখ দিয়ে ধরধর করে চোখের পানিগুলো ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। উপস্থিত যেই সকল উপদেষ্টারা ছিল, সকলের চোখ থেকে পানি ঝরতেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, সামনের কিতাবগুলো ভিজে গেছে। বাদশা ডাক দিয়ে বলতেছে, এটা তো সেই কালাম, যেই কালাম মুসা নবীর উপরে এসেছে, যেই জায়গা থেকে এসেছে, সেই লৌহে মাহফুজ থেকে যেই মুসা নবীর উপরে যেই কিতাব এসেছে, এটা তো সেই কিতাবের মতোই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাদশা ডাক দিয়ে বলতেছে, তোমরা আর মক্কাতে যাবে না, তোমরা আমার এখানেই থাকবে, কেউ তোমাদেরকে নিতে পারবে না। আমি বুঝে গিয়েছি। এইভাবে যখন তাদেরকে থাকতে দিলেন, আর ওই যে কুরাইশদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি, তাদের উপটকন তাদেরকে ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিয়ে তাদেরকে অপদস্থ অপমান করে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এটা ছিল মুসলমানদের ইসলামের দ্বিতীয় হিজরত। এইভাবে যখন মুসলমানরা হিজরত করে সেখানে আরামে থাকতে লাগলো, অপরদিকে মক্কা নগরীতে আমার নবীর উপরে জ্বালাতন নির্যাতন আরো ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, অবশেষে দারুন নাদওয়ায় সর্বশেষ একটা বৈঠক বসলো। এই বৈঠকে সিদ্ধান্ত হবে, ইসলামকে চিরতরে নিচ্ছিন্ন করে দিবে। কি নিচ্ছিন্ন করবে? কোরআনকে চিরতরে নিচ্ছিন্ন করবে। ইসলাম কোরআন চিরতরে নিচ্ছিন্ন করতে হলে সিদ্ধান্ত হবে মুহাম্মদকে নিচ্ছিন্ন করতে হবে। মুহাম্মদ যদি বেঁচে থাকে তাহলে ইসলাম বিচ্ছিন্ন হবে না। মুহাম্মদ যদি বেঁচে থাকে কোরআন থেকে যাবে। মুহাম্মদ যদি বেঁচে থাকে তাহলে কিন্তু ইসলাম, কোরআন, ঈমান, আমল সব কিছু ঠিক থাকবে। টার্গেট হলো কিভাবে মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়। নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা, যুগে যুগে স্বৈরাচারদের একটাই টার্গেট, কারণ স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলে আলেমরা, কথা বলে ওলামায়ে কেরাম। এজন্য স্বৈরাচার আসার পরেই সর্বপ্রথম আগে গলা চিপে ধরে আলেমদেরকে। ঠিক কিনা জোরে বলেন।
আমরা কি দেখেছি? আমরা দেখেছি হক্কানি আলেমদেরকে ফাঁসি দিয়েছে। আমরা কি দেখেছি? আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে এইভাবে শেষ পর্যন্ত জেলখানায় রেখেছে। কওমি এবং আলিয়া, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম কোন ইসলামের আলেমদেরকে স্বৈরাচার ছাড় দেয় নাই। আলেমদের বদদুয়ার কারণে স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক কিনা? দারুন নাদওয়া বৈঠক, এটাই সর্বশেষ সিদ্ধান্ত। এই বৈঠকে এমন একটা ফয়সালা হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার বন্ধুগণ, দারুন নাদওয়ার বৈঠকের সময় ঠিক করা হলো। নেতারা দারুন নাদওয়ায় পার্লামেন্টে আসতেছে এক এক করে, সবে দারুন নাদওয়ায় ঢুকতেছে। এমন সময় একজন শায়েখ, বুজুর্গ মানুষ, হাবা কাবাব পরা, গায়ে জুব্বা লাগানো, মাথায় পাগড়ি, গেটের সামনে দাঁড়িয়ে রইল। জিজ্ঞাসা করলো, মুরব্বী আপনি কে? বলে, আমি নজদের অধিবাসী। অথচ তিনি হলেন ইবলিস। কে? শায়েখের সুরত তৈরি আসছে, আমি শায়েখে নজদি। তার নাম কি? শায়েখে নজদি। ইবলিস শয়তানের নাম কি? শায়েখে নজদি। মনে রাখেন, শায়েখে নজদি। আমার মুসলমান ভাইরা, এই শায়েখে নজদি, শায়েখে নজদি করলে বুঝবেন তো, শায়েখে নজদিকে ইবলিস, শায়েখে নজদিকে শয়তান। এই শায়েখে নজদি ডাক দিয়ে বলতেছে, এ দারুন নাদওয়ার পার্লামেন্টের সদস্যগণ, আমি একজন মুরব্বী মানুষ, শুনেছি তোমাদের এখানে একটা বৈঠক হবে। আমি আসছি কিছু পরামর্শ দিতে অথবা নিতে। তোমরা যদি চাও আমাকে তোমাদের সাথে শরীক রাখতে, আমি তোমাদেরকে কিছু একটা পরামর্শ দিব। সদস্যরা বলতেছে, যেহেতু মুরব্বী মানুষ, দেখতে অনেক সম্মানিত মনে হয়, সুযোগ দাও, আসতে দাও। দারুন নাদওয়ার গোল মিটিং এ বসে গেলেন। দারুন নাদওয়ার মধ্যে এক একজনে প্রস্তাব শুরু করলেন। শায়েখে নজদি ডাক দিয়ে বলতেছে, শুরু করো। কার বিরুদ্ধে ষড়যন্ত্র? মুহাম্মদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় পান? ভয় পান কে? ভয় পান না কে? হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ভয় পাওয়ার মতো আওয়াজ আরো জোরে হবে, লিল্লাহি তাকবীর। আমি আবার বলি, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন দারুন নাদওয়ায় পার্লামেন্টে কাফের মুশরিক বেঈমানগুলো, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত বড় বড় লিডারেরা সাথে আছে শায়েখে নজদি। নবী গো, আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কি ষড়যন্ত্র? সর্বপ্রথম শায়েখে নজদি বলতেছে, প্রস্তাব দাও। একজনে প্রস্তাব দিল, নবীজিকে দেশ থেকে একেবারে দেশান্তরিত করতে হবে। কি করা লাগবে?
দেশান্তরিত করা লাগবে, দেশ থেকে বের করে দিতে হবে, আও ইউখরিজুক, বের করে দিতে হবে। শাইখে নজদি ডাক দিয়ে বলতেছে, ভালো প্রস্তাব, তবে শুনে নাও, যদি দেশ থেকে বের করে দাও, অন্য দেশে যাবে, সেখানে গিয়ে তার জনগণ বেড়ে যাবে, কারণ তার জবান থেকে এমন কথা বের হয়, তার কথা শুনলে মানুষ ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। তার জনগণ বেড়ে যাবে। বাহিরের দেশে গিয়ে জনগণ নিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে দেশান্তরিত করে দিবে, এই সিদ্ধান্ত না খোঁজ। শাইখে নজদি এই সিদ্ধান্তবাদ। আরেকজনে প্রস্তাব দাও, আরেকজনে প্রস্তাব দিল, লিয়ুসবিতুক, তাকে বন্দি করে রাখা হোক, জেলখানায় ঢুকিয়ে রাখা হোক। শাইখে নজদি ডাক দিয়ে বলতেছে, ভালো প্রস্তাব, তবে যদি বন্দি করে রাখো, তার সঙ্গী সাথীরা কিন্তু ইমানের বলে বলিয়ান কারাগারের কপাট ভেঙ্গে মুহাম্মদকে বের করে আনবে, ঠিক কিনা? কারাগারের কপাট, কারাগারের তালা কিন্তু ভেঙ্গে যাবে, ঠেকায় রাখতে পারবে না। এ বাংলার মুসলমান, আলেম উলামাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। দ্বিতীয়বার যদি আবার কোনো স্বৈরাচার আসে, আবার যদি কোনো আলেমকে জেলবন্দি করে, বাংলার জনগণ ওই জেলখানার তালা, জেলখানার গেটে থাকতে দিবে না, ভেঙ্গে উলামায়ে কেরামদেরকে মুক্ত করে নিয়ে আসবে, ঠিক কিনা? জেলখানায় আলেমদের জন্য আর তালা লাগবে না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যদি তালা লাগা, ওই তালা থাকবে না, জেলখানাও থাকবে না, আয়নাঘরও থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুরা, লিয়ুসবিতুক প্রস্তাব আসলো, নবীজিকে বন্দি করে দাও, প্রস্তাব নাকচ। আরেকজনে প্রস্তাব দাও, এক কোনায় আবু জাহেল চুপি সারে বসে আছে, যুবক মানুষ। আবু জাহেল কয়, তৃতীয় প্রস্তাবটা আমি দিব। আবু জাহেল বলে, তৃতীয় প্রস্তাবটা আমি দিব। শাইখে নজদি কয়, দাও দেখি কি বলো, শুনি। আবু জাহেল বলতেছে, আওয়া কতলোক। আবু জাহেল বলতেছে, আমার প্রস্তাব হলো, নবীজিকে দেশান্তর নয়, নবীজিকে জেলখানায় তালাবদ্ধ নয়, মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কতল করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। এই উঠে কেন ভাই? উঠলে কিন্তু আলোচনা ছেড়ে দিব, উঠা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, শাইখে নজদি কয়, এতক্ষণে যা শুনছি কোনোটা ভালো লাগে নাই। আবু জাহেলের প্রস্তাবটা আমার খুব মনোভূত হয়েছে, এটা তোমরা রাখতে পারো। শাইখে নজদি কয়, প্রস্তাবটা ঠিক আছে, তবে আমার থেকে পরামর্শ নাও, কিভাবে মুহাম্মদকে হত্যা করবা। তোমাদের সকল গোত্র থেকে একজন করে নওজোয়ান যুবক ঠিক করো। যুবকদের প্রয়োজন আছে না নাই? এই কথা কয় না, যুবকদের প্রয়োজন আছে না নাই? এবার স্বৈরাচারকে খেদাইছে যুবকরা না বুড়ারা? এই কথা কয় না, যুবকেরা। এই সমাজে যুবক আছে তো? এই সমাজে যতদিন যুবক থাকবে, স্বৈরাচারী থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক নওজোয়ান ঠিক করো, যে হবে শক্তিশালী,
প্রত্যেকের হাতে থাকবে তরবারি। এইভাবে 11টি গোত্র থেকে 11 জন নওজোয়ান ঠিক করলো, তাদের হাতে খোলা তরবারি দিয়ে দিল, পরামর্শ দিয়ে দিল, নবীজি যেই ঘরে ঘুমায় ওই ঘরের চতুর্পাশে ঘেরাও দিবে, রাতের অন্ধকারে ঘেরাও দিবে। নবীজি যখন ঘুমাইবে শেষ রাত্রে নবীজির উপরে সবাই একসাথে আক্রমণ করে নবীজিকে চিরতরে বিদায় দিয়ে দিবে। সারাদিন ভর তারা অপেক্ষা করতেছে, সবার হাতে তরবারি দিয়ে দিল। সন্ধ্যা যখন এলো সবাই অপেক্ষামান, নবীজির ঘরের সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে, নবীর ঘর ঘেরাও দিবে। ঠিক এমনই সময় পার্লামেন্টে যখন সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে জানিয়ে দিলেন, নবী গো, আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। দারুন নাদওয়ায় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যেই বিছানায় ঘুমান ওই বিছানায় আজকে আর আপনি ঘুমাবেন না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আর আপনি ওই বিছানায় ঘুমাইবেন না। আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন আপনি হিজরত করেন, মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করে চলে যান। আল্লাহ নবী দুপুর বেলা ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন, গামছা চাদর মুড়ো দিয়ে। দুপুর বেলা কখনো নবীজি আবু বকরের ঘরে যান নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা গো নবীজি আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এই সময় তো নবীজি আসার কথা না। নবীজি আবু বকরের ঘরে ঢুকে বললেন, দরজাটা বন্ধ করে দাও, অন্য কোনো মানুষ আছে কিনা বের করে দাও। আবু বকর বলতেছে, আল্লাহর কসম নবীজি, আমি এবং আপনার সহধর্মিনী স্ত্রী হযরত আয়েশা, আমার মেয়ে আর আপনি, আমরা এই তিনজন ছাড়া চতুর্থ আর কেউ নাই। নবীজি বললেন, বসো আবু বকর, পরামর্শ আছে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, জিবরাইল কিছুক্ষণ আগে আসে আমাকে এই সংবাদ পৌঁছে দিয়ে গেছে, আমাকে আগামী রাত্রে কুরাইশরা হত্যা করে ফেলবে। আমার আল্লাহ বলেছেন আমি যেন ওই বিছানায় না ঘুমাই, আমার আল্লাহ বলেছেন আমি যেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাই। আবু বকর প্রস্তুতি গ্রহণ করো, আগামী রাত্রিতে আমি আর তুমি একসাথে বের হয়ে যাব। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাকে রাখবেন? নবীজি বলে, হ্যাঁ আবু বকর, তুমি আমার সফর সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? পরামর্শ শেষ করে চলে আসলেন নিজ ঘরে। রাত্রি হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ওগো আলী, আমি যেই সবুজ রঙের হাদরামি চাদরটা গায়ে দিয়ে ঘুমাই, আজকের রাত্রিতে তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ঘুমাইবা। সুবহানাল্লাহ বলেন। ও আলী, মক্কা নগরীর মানুষের কিছু আমানত আমার কাছে আছে, এই নাও এই আমানতগুলো, আমি যাওয়ার পরে আগামীকালকে আমানতগুলো যার যার আমানত তার কাছে পৌঁছায়া দিবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমানতের খেয়ানত করা যাবে? আমার নবী ডাক দিয়ে বলে, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতমিনা খানা। মুনাফিকের আলামত তিনটি। কয়টি? মুনাফিকের আলামত তিনটি। যখন মুনাফিক কথা কয় মিথ্যা কথা কয়, ঠিক কিনা?
মুনাফিক আমানতের খেয়ানত করে, মুনাফিক ওয়াদা ভঙ্গ করে। এই তিনটা আলামত যার ভিতরে আছে মনে করবেন সে মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা, মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ বলেন। যদি সময় থাকে মিথ্যা কথার একটি ঘটনা, সাহাবীদের ঘটনা শোনাবো পরে ইনশাআল্লাহ, যদি সময় পাই। আমি আমার মূল আলোচনায় আছি, যদি সময় পাই বলবো মিথ্যা কথার, যারা সত্য কথা বলে তাদের কি ফায়দা। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতগুলো বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী ঘরের মধ্যে, হযরত আলীও ঘরে, আলীকে নিজ বিছানায় শোয়ে দিলেন। আল্লাহর নবী রাত্রি বেলা ঘর থেকে দরজা খুলে বের হয়ে এক মুষ্টি বালি নিলেন। সুবহানাল্লাহ বলেন। এক মুষ্টি বালি নিয়ে সেটা দিলেন। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আল্লাহ তাআলা বলেন, 11 জন কাফের, 9 জন যুবক তরবারি নিয়ে নবীজির ঘর ঘিরাও দিয়েছে। আল্লাহ বলেন তাদের সামনে এবং পিছনে আমি আল্লাহ প্রাচীর তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাদের সামনে এবং পিছনে প্রাচীর তৈরি করে দিয়েছেন। আল্লাহর নবী ধুলা নিক্ষেপ করে ওই 11 জন স্বৈরাচারের মাঝখান দিয়ে নবীজি বের হয়ে সোজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। কাফেরগুলো টেরই পায় নাই। আল্লাহু আকবার বলবেন না? বাঁচানোর মালিককে পারছে নবীজিকে মারতে? তারা তো অপেক্ষা, নবীজি উঠবে, তাকে হত্যা করবে, শহীদ করে দিবে। কোন একজন আগন্তুক এসে তাদেরকে ডাক দিয়ে বলতেছে, না তারা কেন এখানে বসে আছো? তুমকো মাথায় দি দুলা, তুমকো মাথায় দি বালি। সবাই হাত দিয়ে দেখে মাথায় বালি, ঠিকই তো বালি। কি ব্যাপার? কার আশায় বসে আছো? কয় মুহাম্মদের আশায় বসে আছি। কয় তোমাদের স্বপ্ন, তোমাদের ময়না পাখি তোমাদের হাত থেকে বের হয়ে গেছে, তোমরা টেরই পাও নাই। কয় না, বিশ্বাস করি না, আমরা বসে আছি না। কোথায়, কোন দিক দিয়ে যাবে? একজনকে ঘরের জানলা দিয়ে ফাঁক দিয়ে উকি মেরে দেখতেছে নবীজি আসেনি। উকি মেরে দেখতেছে নবীজির বিছানায়, নবীজি যে চাদর গায়ে দিয়ে ঘুমায় ওই চাদর গায়ে দিয়ে কে যেন শুয়ে আছে। তারা বলতেছে হ্যাঁ নবীজি যায় নাই, নবীজি শুয়ে আছে। ও মিথ্যা কথা কয়। সুবহানাল্লাহ বলেন। ঠিকই একজন শুয়ে আছে। তো কে শুয়ে আছে? হযরত আলী। আমার বন্ধুগণ, আল্লাহ নবী আবু বকরের ঘরে গিয়ে পিছনের জানলা দিয়ে খিড়কি দিয়ে বের হয়ে মদিনায় যাওয়ার যে পথ দক্ষিণ দিক দিয়ে, আল্লাহ নবী দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে চলে গেলেন। গারে চাউরের দিকে চলে গেলেন। গারে চাউরে গিয়ে, গারে চাউরটা অনেক বাঁকা চোকা পথ, অনেক কঠিন পথ, পাথরে পাথরি পথ। এই পাথরি পথ পাড়ি দিয়ে নবীজির পা ফুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। সেই ঘাড়ে চাউরের সামনে গিয়ে নবী এবং আবু বকর উপস্থিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, নবীজি গর্তের মধ্যে
মধ্যে আমি আগে প্রবেশ করব, আমি আগে পরিষ্কার করব, সেখানে কোনো জীবজন্তু আছে কিনা আমি আগে দেখব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে ঢুকলেন, পরিষ্কার করলেন। অনেকগুলো গর্ত ছিল, এই গর্তগুলো তার শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোর যেই মুখ ছিল মুখগুলো বন্ধ করে দিলেন। অবশেষে কাপড় শেষ হয়ে গেল, দুইটা গর্ত বাকি ছিল। হযরত আবু বকর বসে দুই পায়ের দুই আঙ্গুল দিয়ে দুইটা গর্ত বন্দি করে রাখলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসুন। শরীরটা ক্লান্ত, অনেক দূর সফর করে সেই ঘাড়ে সওরে গিয়েছে। নবীজি আবু বকরের রানের উপরে মাথাটা রেখে নবীজি ঘুমায়া গেলেন। এইদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুই গর্তের মধ্য দিয়ে দুইটা সাপ, ওই সাপ আবু বকরকে আঘাত করলো। সাপের বিষে ধরে গেল। বিষের কারণে হযরত আবু বকরের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির চেহারা মোবারকে চোখের পানি যখন পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছে, আবু বকর, কি ব্যাপার, কেন তুমি কাঁদতেছ? তোমার চোখে কেন পানি? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাকে দুইটা সাপে আঘাত করেছে, বিষের কারণে আমি টিকতে পারি নাই, এই কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। আল্লাহর নবী শোয়া থেকে উঠে নিজের জবান থেকে একটু থুতু মোবারক নিয়ে সাপ যেখানে আঘাত করেছেন নবীজি সেখানে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে আবু বকরের শরীর থেকে সাপের বিষগুলো চলে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, কষ্ট হচ্ছে কি? এই দিকে যখন সকাল হলো, নবীজির ঘর থেকে বিছানা থেকে একজন লোক উঠলেন। দরজা খুলে যখন বের হলেন, দেখতেছি হযরত আলী। আল্লাহু আকবার বলেন। ময়না তো নাই, হাতের ময়না চলে গেছে। আলীকে বন্দি করে ফেললেন। জিজ্ঞাসা করলেন, নবীজি মুহাম্মদ কোথায়? আলী বলেন, না আমি জানি না, আমি জানি না। ধরে বেঁধে মক্কার চত্বরে নিয়ে গেলেন। যত জিজ্ঞাসা করে, না আমি জানি না। আল্লাহু আকবার বলবেন না? আবু বকরের ঘরে গেলেন। আবু বকরের মেয়েকে জিজ্ঞাসা করলেন, বলে আমিও জানি না। থাপ্পড় মারলেন, থাপ্পড়ের কারণে জমিনে পড়ে গেল। বললেন আমি জানি না। দারুন না তো আবার বৈঠক। কোথায় গেছে আবু, কোথায় গেছে মুহাম্মদ? খুঁজে বের করতে হবে। তল্লাশি করো, তল্লাশি করো, যেখানে পাবে সেখান থেকে ধরে আনবে। ঘোষণা দেওয়া হলো, যদি মুহাম্মদকে জিন্দা অথবা মৃত অথবা তার দেহ থেকে কল্লাটা আলাদা করে নিয়ে আসতে পারবে, তার জন্য 100 উট। নাউজুবিল্লাহ বলবেন না? কয়শত উট? 100 উট। এবার খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। মক্কার কুরাইশরা খুঁজতে খুঁজতে সেই ঘাড়ে সওরের কাছে চলে গেল। আল্লাহু আকবার বলেন। ঘাড়ে সওরে যখন গেলেন, আল্লাহ নবী এবং আবু বকর ঘাড়ের ভিতরে। ইজহুমা ফিল গার। আল্লাহু আকবার বলেন। স্মরণ করো সেই সময়ের কথা, যখন তারা দুইজন কে কে? আবু বকর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজহুমা ফিল গার। স্মরণ করো সেই সময়ের কথা, যখন তারা দুইজন গারে সাউরের ভিতরে। ইজিয়াকুলু লিসাহিবিহি। নবীজি তার সঙ্গীকে বলতেছেন, লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হয় নাই? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি ওই যে কুরাইশদের পা দেখা যায়, যাইতে যাইতে একেবারে ঘাড়ে সাউরের নিকটে গিয়ে পা রাখছেন, পা দেখা যায়। আবু বকর ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি তারা শুধু আমাদের পায়ের দিকে তাকায়, তাদের পায়ের দিকে তাকায়, আমাদেরকে দেখতে পাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা এখানে শুধু দুইজন নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের সাথে কে আছে? আল্লাহ সব জায়গায় আছে না নাই? এখানে আছে না নাই? সব জায়গায় আল্লাহ আছে। নবীজি বলেন, চিন্তা করো না, লা তাহজান, টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আমার বন্ধুগণ, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তাআলা নবীজির উপরে সাকিনা বরকত নাজিল করলেন, আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাউহা, এবং নবীজিকে সাহায্য করেছেন, শক্তিশালী করেছেন এমন এক সৈনিক দিয়ে, লাম তারাউহা, যে সৈনিকগুলোকে তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি সাকিনা নাজিল করলেন? আল্লাহ নবী এবং আবু বকর গাড়ির ভিতরে ঢুকার সাথে সাথে মাকড়সা পাঠিয়ে দিলেন। গাড়ির মুখের মধ্যে মাকড়সা জাল বেঁধে বাসা বেঁধে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। কবুতর পাঠিয়ে দিলেন, কবুতর বাসা বেঁধে ডিম পেড়ে তা দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ঘাড়ের মুখে মাকড়সার বাসা, ঘাড়ের মুখে কবুতরের বাসা, ডিম নিয়ে বসে আছে। ইশারা কার? জোরে আওয়াজ করে বলেন, ইশারা কার? আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে শক্তিশালী করেছেন। ওয়াইয়াদাহু বিজুনুদিল লাম তারাউহা, আল্লাহ এমন এক সৈনিক পাঠিয়ে দিয়েছেন যেই সৈনিকগুলো শক্তিশালী করেছে, তাদেরকে তোমরা দেখো নাই। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতারা কুরাইশদেরকে ঘোষণা দিতেছেন, না তোমরা নবীজিকে পাবে না, নবীজি চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এই ঘাড়ে সাউরের মধ্যে 3 দিন ছিলেন, 3 রাত 3 দিন। কয় দিন কয় রাত? 3 রাত 3 দিন ছিলেন। এই ঘাড়ের ভিতরে থাকা অবস্থায় তারা ঘাড়ের চাউরের চতুর্দিকে তারা খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথায়ও নবীজিকে আর খুঁজে পেল না। 3 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘাড়ে চাউর থেকে বের হয়ে সোজা মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনার মানুষগুলো নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার উপকূলে এসে তারা অপেক্ষা করতেছে। যেতে যেতে হঠাৎ করে একদিন দেখতেছে একটা কাফেলা আসতেছে নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য। মদিনার মানুষগুলো মদিনার সেই উপকূলে পাহাড়ে চলে আসছে। মদিনার মানুষগুলো এত খুশি হয়েছে নবীজিকে পাওয়ার পরে। দুনিয়ার এমন খুশি আর কোন দেশের কোন মানুষ হয় নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য হিজরত করেছে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। এই জন্য ইসলামের জন্য হিজরত করতে হবে, দ্বীনের জন্য হিজরত করতে হবে, ইসলামকে জিন্দা করার জন্য হিজরত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিজরত করতে কে কে রাজি আছি? হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, বলছিলাম সত্য বলার জন্যে যেই সমস্ত সাহাবীরা নাজাত পেয়েছেন, আল্লাহর নবী কোন এক যুদ্ধে গিয়েছিলেন। 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, এই 3 জন সাহাবী
এরা নবীজির সামনে মিথ্যা কথা বলে নাই, এরা নবীজির সামনে এসে সত্য কথা বলেছে। নবী কোন এক যুদ্ধে গিয়েছিলেন, সাহাবীদেরকে বললেন তোমরা প্রস্তুতি নাও। সাহাবীরা প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে নবীর সাথে সবাই চলে গেলেন। ওই সময়টা ছিল মদিনার গরমের মৌসুম, ফল পাখার মৌসুম। এই তিনজন সাহাবী, তাদের মধ্যে বিশেষ করে কাব ইবনে মালিক, তিনি বলতেছে আমি একটা ঘোড়া ঠিক করে রেখেছি, অনেক শক্তিশালী তেজস্বী ঘোড়া। এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমি নবীজির সাথে কাফেলায় শরীক হয়ে যাব। আমি আমার ফলগুলো ঘরের মধ্যে সংরক্ষণ করে তারপরে যাব। যাব করতে করতে আর যাওয়া হলো না। নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে যখন মদিনায় চলে আসলেন, আসার পরে সাহাবীদের খোঁজ খবর নিলেন কে কে যায় নাই। অনেক মানুষ নবীর সামনে এসে মিথ্যা অজুহাত দিয়ে নবীজির কাছ থেকে ক্ষমা নিয়ে যাচ্ছে, কিন্তু কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি তারা চিন্তা করলেন নবীজির সামনে গিয়ে যদি এখন মিথ্যা কথা বলি, কিছুক্ষণ পরে আমার আল্লাহ কোরআন নাজিল করে আমাদের ব্যাপারে জানায়া দিবে। অন্যান্য যারা মুনাফিক মার্কা ছিল, এরা নবীর সামনে গিয়ে মিথ্যা অজুহাত দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে। কাব ইবনে মালিক বলেন আমি নবীর সামনে গিয়ে উপস্থিত, নবীজিকে সালাম দিয়েছি, নবীজির মনে কষ্ট, সালামের জবাব দিয়েছে ঠিক, কিন্তু চেহারার দিকে তাকিয়ে দেখলাম নবী আমার প্রতি আগের মতো খুশি না। নবীজি ডাক দিয়ে বলতেছে কাব, কেন তুমি আমার সাথে জিহাদে যাও নাই? সাহাবীদের এমন হাল ছিল, আল্লাহর নবী যখন বলতেন সাহাবীরা রে জিহাদে যেতে হবে, কে কে রাজি আছো? নবীজি যখন বলতেন জিহাদের কথা, সাহাবীদের দিলে শহীদ হওয়ার এমন এক তামান্না ছিল, যে তামান্নার কারণে সবাই লাব্বাইক বলে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলে।